16 বছরের অপেক্ষার অবসান। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তেরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। মহাকাব্যেও কখনো কখনো ছন্দপতন হয়, নক্ষত্রেরও একদিন ঝরে যেতে হয়। লিওনেল মেসিও মানুষ, যাকে থামতে হলো মেটলাইফে। স্প্যানিশ পাহাড় ডিঙোতে পারেননি এলএম10, যে দেশের আলো হাওয়ায় তিনি বড় হয়েছেন আজকের দ্য লিওনেল মেসি। আ মোমেন্ট টু রিমেম্বার। ম্যাচের বয়স তখন 106 মিনিট। আর্জেন্টিনার ডি বক্সে ডিপ ক্রস থেকে আসা একটা বল হেডব্যাক করলেন নিকো উইলিয়ামস। সুপার সাব ফেরান তোরেস পেয়ে গেলেন বলটা, জায়গা করে শট নিলেন। সারা দিনে ওই একটা সেভই করতে পারেননি এমিলিয়ানো মার্তিনেজ। গোল। দিনের প্রথম এবং শেষ গোলটা লেখা হলো স্প্যানিশদের খাতায়, আর মেসিদের কফিনে ঠোকা হলো শেষ পেরেকটা। অথচ পুরো ম্যাচে আর্জেন্টাইন বাজ পাখি টোটাল সেভ করেছেন 11 বার। তার মধ্যে বক্সের ভেতর থেকেই স্প্যানিশদের কাছ থেকে এসেছিল 5টা শট। স্পেন তাদের আগের অর্থাৎ 2010 বিশ্বকাপটাও জিতেছিল এক্সট্রা টাইমের গোলেই। সাউথ আফ্রিকায় 116 মিনিটে গোল করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, আর এবার 106 মিনিটে আর্জেন্টিনার জালে নিজের সিলমোহর মেরেছেন তোরেস। ম্যাচটা স্প্যানিশরা অবশ্য জিতেছে ডিজার্ভিং টিম হিসেবেই, কারণ অবিশ্বাস্য হলেও সত্য, ম্যাচের 108 মিনিট পর্যন্ত স্পেনের দিকে কোনো অন কিংবা অফ টার্গেট শট নিতেই পারেনি আর্জেন্টিনা। ম্যাচ শেষে দেখা গেছে লিওনেল মেসিরা টোটাল 120 মিনিটের খেলায় 2টো শট করতে পেরেছে। জালের দেখা তো দূরের কথা, পুরো ম্যাচে মিডফিল্ডই সেভাবে পার হতে পারেনি আর্জেন্টাইন অ্যাটাকাররা। রদ্রির নেতৃত্বে ইউরোপিয়ান দলটা যেন হয়ে উঠেছিল এক দুর্ভেদ্য দেয়াল। সে এমনই দেয়াল যার নেই কোনো দরজা বা ছিদ্র, যা দিয়ে লিওনেল মেসিরা ঢুকতে পারেন। মরার উপর খাড়ার ঘা হিসেবে এসেছে এনজো ফার্নান্দেজের লাল কার্ড। এমনিতেই স্পেনের মিডফিল্ডের তালা ভাঙতে না পারা আর্জেন্টিনা এনজোর মতো প্লেয়ারকে হারিয়ে হয়ে পড়ে দিশেহারা। আলবি সেলেস্তে ফরমেশনে মেসির নিচে খেলা এই সেন্টার মিড না থাকাই যেন ভাগ্যটা নির্ধারণ করে দিয়েছিল আর্জেন্টিনার। ইউরো ট্রফি পকেটে নিয়ে এবারের ওয়ার্ল্ড কাপ মিশন শুরু করে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ জেতা ইতিহাসের মাত্র তৃতীয় দল হল লামিন ইয়ামালরা। এর আগে এই কীর্তি গড়েছিল 2008-10 সময়ের স্পেন এবং 1972-74-এর পশ্চিম জার্মানি। বিশ্বকাপ জয়ী কোনো দলের মধ্যে সবচেয়ে কম গোল হজম করার রেকর্ডও এখন স্পেনের। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটা গোল খেয়েছে। একটি বিশ্বকাপে আসরে একটিও গোল না খাওয়ার কীর্তি আছে শুধু সুইজারল্যান্ডের। তারা 2006 বিশ্বকাপে কোনো গোল হজম করেনি। স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে মেজর টুর্নামেন্টে নিজের প্রথম 15 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে কোনো কোচের জন্য এটি সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত থাকার ঘটনা। সব মিলিয়ে স্পেন জিতেছে তাদের 2 নম্বর বিশ্বকাপ। তবে তার চেয়ে বড় খবর, লিওনেল মেসি বিশ্বকাপ ফাইনাল হেরেছেন দ্বিতীয়বারের মতো। ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের বিরল রেকর্ড স্পর্শ করা হয়নি। আসর জুড়ে দুর্দান্ত কিং লিও নর্থ আমেরিকা থেকে ফিরছেন খালি হাতেই। আমরা মানি আপনারা আর্জেন্টিনা কমিটির টিম না, আজকে বলবেন যে প্রথম গোলটা কেন বাদ হইল? তারা এতদিন আমাদের কামব্যাক করতে পারে না, একটা গোল বাদ গেছে। সর্বকালের সেরা টিম হচ্ছে ব্রাজিল, এটা মানতে হবে। কিন্তু এবার স্পেন ভালো গেছে, ঠিক আছে? আগে লেভেলে আসো, 5টা বিশ্বকাপ নিয়ে আসো, বুকে জড়ায় আসো, তারপরে আমরা তর্কতে জড়াবো। আচ্ছা, এখানে জিতেছে স্পেন, কিন্তু এখানে ব্রাজিল আর্জেন্টিনা কেন বুঝছেন না? ইটস নাথিং কেম ফ্রম আর্জেন্টিনা। খেলা কম্পিটিশন মোটা হয় নাই, টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। আজকে আর্জেন্টিনা খেলা থেকে মনে হচ্ছে টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। সুতরাং তারা সবসময় এমনই করে, তারা প্রত্যেকটা ম্যাচে এভাবে জিতেছে। আজকের ম্যাচে প্রমাণ হয়েছে যে আর্জেন্টিনা ইজ নাথিং। একতর চ্যানেলকে আমাদের ব্রাজিলের পক্ষ থেকে এবং স্পেনের পক্ষ থেকে স্বাগতম। ইনশাল্লাহ যে লেভারি আর্জেন্টিনার পক্ষ থেকে মিশরের সাথে ফ্যামিলি বসে, সে লেভারি বিচার চাই। এবং লামিয়া জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, নেইমার। যারা আর্জেন্টিনার সমর্থক, আপনি তো ফেয়ার খেলা দেখেন, জাস্ট বলবেন প্রথম গোলটা কেন বাদ হইল? এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা তো বলেন আপনার কমিটির টিম না, আমরা মানি আপনারা আর্জেন্টিনা কমিটির টিম না, আজকে বলবেন যে প্রথম গোলটা কেন বাদ হইল?
এই পর্যন্ত আসছে একটা টিম ফিফা থেকে এতটা কিভাবে পায় আচ্ছা, আপনার কি মনে হয় আর্জেন্টিনা এতদিন ফাইনাল পর্যন্ত উঠে এসেছে এটা কি ফিফার সহায়তায় কিনা? প্রথম মিশরের সাথে দেখেন, মিশরের সাথে হোসাইনের যে বল হোসাইন যে ফাউলটা ধরলো, এই টোটালি হোসাইন যেটা হয়েছে এটা ফাউল না, আপনার ডি বক্সে ফাউল হয়ে গোল হয়ে গেছে, 2 দিন পর এসে গোল বাদ দিল। আজকে যে ইয়াটা প্রথম গোলটা ছিল, প্রথম গোলটা বেড়াদেশ ধরে রাখছিল, বেড়াদেশ ধরে রাখছিল, বেড়াদেশ পড়ে গেছে ডি বক্সের ভিতরে, গোল গোল ক্যান্সেল, গোল ক্যান্সেল হইলো, পরবর্তী এটা নিয়ে কোনো রিভিউ হইলো না, কিচ্ছু হইলো না, গোল ক্যান্সেল। আপনি যারা হচ্ছে অথেন্টিক ফুটবল খেলা দেখেন তাদের কাছে একটাই প্রশ্ন, প্রথম গোলটা কিভাবে বাজল আপনারা জাস্ট একটু বললেন। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, আমি কখনো বলছিলাম না। শিরোপার মঞ্চে হৃদয় ভাঙল আকাশী নীলদের। আর্জেন্টাইন ভক্তদের চোখে মুখে যখন বিষাদের ছায়া, স্প্যানিশ শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী হয়ে রইলেন নিউ ইয়র্ক, নিউ জার্সির ৮০,০০০ দর্শক। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, তাও আবার শ্রেষ্ঠত্বের লড়াই, কিন্তু নির্ধারিত সময় পেরোলেও গোলের দেখা নেই। ভাবা যায় কোটি কোটি দর্শকের হৃদস্পন্দন যেন বাড়িয়ে তোলেন আর্জেন্টাইন আর স্প্যানিশ ফুটবলাররা। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার জাল স্পর্শ করে স্পেনের গোল, উল্লাসে ফেটে পড়ে লা রোহারা। একে একচেটিয়া ফুটবল বললে হয়তো খুব একটা ভুল হবে না। পুরো সময়টা দাপটের সাথে খেলেছে স্পেন। স্ক্যালোনি শিষ্যরা এদিন এতটা নির্জীব হয়ে পড়লেন কিভাবে? লিওনেল মেসিকে তো চোখেই পড়েনি খুব একটা। গোল্ডেন বুট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হবার চাপে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। হতাশ আর্জেন্টাইন শিবিরে। অ্যামেজিং ছিল, উই ওয়ার রুটিং ফর আর্জেন্টিনা, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। অ্যান্ড স্পেনের উইনটা অ্যামেজিং। গেমটা অনেক ভালো ছিল, আমরা এনজয় করেছি। যদিও মেসি জিতবে আমরা সেটা আশা করেছিলাম, মেসি জিতে নাই, বাট স্পেন প্লেড বিউটিফুল ফুটবল and ফুটবল জিতেছে at the end. The game was amazing. We have one sad and one happy supporter here. The sad one is behind there. It was an amazing, very defensive game though. তবুও বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের প্রশংসা করতে ছাড়লেন না তারা। Hey, the Bangladesh people, I love you. Thank you. Hey, vamos, vamos, vamos. ফাইনাল একপেশে হলেও ভালো ফুটবল দেখেছে বিশ্ব। ম্যাচের শুরুতে সমাপনী আয়োজন কিংবা হাফ টাইম শো ছিল দুর্দান্ত। উত্তর আমেরিকা আর ইউরোপীয় ফুটবলের নৈপুণ্য, সেই সঙ্গে মেডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জগৎ বিখ্যাত শিল্পীদের সুর মূর্ছনা, আর কি চাই। এবারের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের থিম ছিল ভালোবাসা। গানে গানে সেই বার্তাই শুনিয়েছেন শিল্পীরা। বিশ্বকাপের ফাইনালে ১-০ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন